বিকেলে চাকরি হারাদের নিয়ে কি বড় ঘোষণা হতে যাচ্ছে? আজ বিকেল ৫টার সময় সাংবাদিক সম্মেলন, চাকরি হারাদের জন্য সাংবাদিক সম্মেলন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সাংবাদিক সম্মেলন, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে চাকরি হারাদের নিয়ে কি বড় ঘোষণা? চাকরি হারাদের জন্য সাংবাদিক সম্মেলন, আজ বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সাংবাদিক সম্মেলন, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাকরি হারাদের জন্য আজ বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সাংবাদিক সম্মেলন, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আপনারা জানেন চাকরি হারারা তারা রাজপথে রয়েছেন, তারা একটাই দাবি জানাচ্ছেন যে তাদের চাকরি ফেরত দিতে হবে। গতকালই আমরা দেখেছিলাম তারা চেয়েছিলেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে। আমরা দেখেছিলাম বিকাশ ভবনের শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন গতকাল চাকরি হারাদের ৬ সদস্য ৬ জন প্রতিনিধি, যদিও সমাধান অধরা ছিল। এরপরে আজকে বড়সড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি হারাদের জন্য সাংবাদিক সম্মেলন, আজ বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই এই সাংবাদিক সম্মেলন, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্ট থেকে আসার পরে কি জানাচ্ছেন চাকরি হারারা শোনাবো আপনাদের। আমরা গতকাল যুদ্ধকালীন তৎপরতায় দিল্লি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম। সেখানে দীর্ঘ আলোচনা আইনজীবীদের সাথে, তারপরে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করি। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার লার্জ ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে ভ্যাকেশন বেঞ্চে এই মামলার গুরুত্ব অনুযায়ী আশা করি লিস্টেড হবে যে ওএমআর এর মিরর ইমেজের কপি এসএসসির কাছে ছিল, আছে, রাজ্য সরকারের কাছেও আছে। যোগ্য অযোগ্য তালিকা বা ওএমআর এর মিরর ইমেজের কপি কারো কাছে চাইনি। কারণ এসএসসির কাছে চেয়েছে, রাজ্য সরকারের কাছে চেয়েছে, তারা তো দেবে না, তারা তো করাপশন করেছে। সুতরাং সিবিআইয়ের কাছে চাইনি কেন, সেই প্রশ্নগুলোও এসেছে। কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না, এসএসসি 2016 প্যানেলের মামলায় সমস্ত অংশের যোগ্যদের যেমন চাকরি বেঁচে যাবে, তেমনি যারা যোগ্য ওয়েটিং আছেন তাদেরও একটা রাস্তা প্রশস্ত হবে। আর যারা অযোগ্য বলে বিবেচিত তাদেরকে তো রাজ্য সরকার টার্মিনেট করেনি, তাদেরকে টার্মিনেট না করলে কোনো রকম পরীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল সার্ভিস কমিশন নিতে পারবে না।